তিলথুই ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার উত্তর জেলার পূর্ব তিলথুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশাল এক ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। আর গত রবিবার তিলথুই বাজারে আয়োজিত এক প্রেস কনফারেন্স থেকে এর যেসব আপডেট বেরিয়ে এসেছে তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় ক্রীড়া মহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। প্রথমত, আপনারা হয়তো ভাবছেন খেলাটা কোথায় হবে, তাই না? আপনাদের অতি পরিচিত তিলথুই রূপচরণ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠটি এবার একটা মেগা স্পোর্টস অ্যারেনায় পরিণত হতে চলেছে, আর এর মূল আয়োজক কিন্তু খোদ পূর্ব তিলথুই গ্রাম পঞ্চায়েত। ভাবুন তো, স্কুলের চেনা মাঠেই এমন একটা জমজমাট টুর্নামেন্ট সত্যি দারুণ ব্যাপার। তবে আমার প্রশ্ন হলো, পঞ্চায়েত কি শুধুই এই টুর্নামেন্ট আয়োজন করে থামবে, নাকি আমাদের স্থানীয় প্রতিভাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণেরও কোনো ব্যবস্থা করবে? দ্বিতীয়ত, এই পুরো আয়োজনের পেছনে কারা আছেন শুনলে বুঝবেন এটা নিছক পাড়ার কোনো সাধারণ ম্যাচ নয়। রোববারের ওই সাংবাদিক সম্মেলনে উপপ্রধান রসময় দেবনাথ এবং যুবরাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য সমরজিৎ দেবনাথের মতো বড় বড় প্রশাসনিক কর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। তো প্রশ্ন হলো, স্থানীয় প্রশাসন আর খেলাধুলার এই মেলবন্ধন কি আমাদের তরুণ সমাজকে আরও বেশি করে মাঠে ফেরাতে সাহায্য করবে? পরিশেষে শুধু কিন্তু নেতারাই নন, এই টুর্নামেন্টকে সফল করতে সমাজের অন্যান্য স্তরের মানুষও এগিয়ে এসেছেন। ত্রিপুরা পায়োনিয়ারের প্রান্তোষ দেবনাথের রিপোর্ট অনুযায়ী বিশিষ্ট সমাজসেবী কাজল দেবনাথ ও রণধীর দেবনাথের মতো গণ্যমান্য ব্যক্তিরাও এই উদ্যোগে সামিল হয়েছেন। জানেন তো, একটা নিখুঁত ফুটবল টিমে যেমন ডিফেন্ডার আর স্ট্রাইকারের দারুণ বোঝাপড়া লাগে, ঠিক তেমনি সমাজসেবী আর প্রশাসনের এই যুগলবন্দি টুর্নামেন্টটিকে সফল করতে একেবারে একটা উইনিং কম্বিনেশন তৈরি করেছে। সবশেষে এটাই বলা যায়, প্রশাসন আর সমাজসেবীদের এই চমৎকার যৌথ উদ্যোগে তিলথুই রূপচরণ বিদ্যালয়ের মাঠে আসন্ন ওই টুর্নামেন্টটি নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ উৎসব হতে চলেছে। আর আমাদের পূর্ব তিলথুই গাঁওসভা পঞ্চায়েতের উদ্যোগে আমরা তিলথুই রূপচরণ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল নকআউট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা এই টুর্নামেন্টকে সামনে রেখে আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরায় বার্তা দিতে যাচ্ছি যে যারা যারা এই আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন উনাদেরকে 20/6 তারিখের মধ্যে উনাদের নাম নথিভুক্ত করতে হবে এবং আমরা 4টি মোবাইল নাম্বার দিয়ে দেব। এই 4টি মোবাইল নাম্বারের মাধ্যমে ওনারা যোগাযোগ করবেন এবং আমরা অত্র এলাকার সুনাগরিকবৃন্দের কাছে এবং আমাদের যতটি ক্লাব আছে, আমাদের ব্যবসায়ী সমিতি, সুনাগরিকবৃন্দ, ক্রীড়ামোদী দর্শকদের কাছে আমরা একটাই আবেদন রাখব যে তিলথুই টুর্নামেন্টকে সকলের সর্বাত্মক সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের সেই টুর্নামেন্ট সুন্দর এবং সার্থক হয়ে উঠে, এটাই এলাকাবাসীর কাছে আমাদের পূর্ব তিলথুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একান্তভাবে আবেদন। তোর সঙ্গে আমি বলছি যে 4টি নাম্বার যোগাযোগ করার, প্রথম হচ্ছে 9743990906, 2 নম্বর হচ্ছে 8118946325, আরেকটি নাম্বার হচ্ছে 8837010488, 4 নম্বরটি হচ্ছে 7005186343 এবং তৎসঙ্গে আমরা যে প্রাইজের আয়োজন করেছি, যারা প্রথম হবেন প্রথম পুরস্কার আমরা 1 লক্ষ টাকা ধার্য করেছি এবং যারা রানার্স হবেন তাদের জন্য 50,000 টাকা আমরা ধার্য করেছি। তৎসঙ্গে সঙ্গে আরও অনেক পুরস্কার থাকবে, ট্রফি থাকবে। তাই আমরা এই খেলাকে সবাই সার্থক করার জন্য আবারও সবাইকে অনুরোধ করছি এবং সেই খেলাতে যারা যোগদান করবেন এন্ট্রি হিসাবে আমরা রেখেছি মাত্র 2000 টাকা। তাই 20/6/2026 মধ্যে যারা এই তিলথুই রূপচরণ দ্বাদশ মান বিদ্যালয়ের মাঠে খেলতে ইচ্ছুক আমরা অনুরোধ করব
20/6/2026 মধ্যে যাতে ওনারা যোগাযোগ করেন এবং তারপরেই আমরা খেলা শুরু করব। খেলা আমরা চাইছি দুর্গাপুজোর আগে আমাদের সেই খেলাকে সমাপ্তি দেওয়ার জন্য। তাই এই বার্তা আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরায় ছড়িয়ে পড়ে এই আশা আকাঙ্ক্ষা রেখে সবের শুভ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আমরা এই বছর পূর্ববর্তী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে যে খেলা আমরা পরিচালনা করতে যাচ্ছি তিলতুই দ্বাদশ স্কুল বিদ্যালয় মাঠে, উক্ত খেলাতে প্রত্যেকের কাছে আমার এই আবেদন যে 2000 টাকার বিনিময়ে আপনারা 20/6/2026 মধ্যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার টিম আমরা এই মাঠে টিম সম্বন্ধে আমরা আলোচনা করতে পারবেন। এই উদ্যোগে আমরা নাম্বার দিয়েছি, এই নাম্বারগুলোর মধ্যে বলেছেন। তো প্রত্যেক টিমের কাছে আমরা এই আবেদন থাকবে যে খালি ভাবে খেলা হবে না, প্রত্যেকের বুথের মাধ্যমে খেলা পরিচালনা করতে হবে এবং বুথ নিয়ে আসতে হবে।